তো আমি মূলত এই পেজটা টেস্ট পেপার থেকে দিয়েছি, যেটা গত বছরের টেস্ট পেপার। আমরা এখানে টেস্ট এক্সামিনেশন 2024 লেখা দেখতে পাচ্ছি। টেস্ট পেপারে একদম শুরুতেই ক্যাডেট কলেজের পরেই রাজুকের কোয়েশ্চেনটা ছিল। তার আগের ইয়ারে রাজুক ইন্টারমিডিয়েট বোর্ডে ভালো রেজাল্ট করায় রাজুকের নামটা সবার আগে ছিল। তো ওখান থেকে 1 নম্বরেই রাজুকের কোয়েশ্চেনটা আসলো। তো আমরা 2 নম্বরে পরের দিনে আবার দেখা যাক কোনটায় যাই। আজকেই হয়তো সেটার কিছুটা পার্ট করা যাবে ইনশাল্লাহ। তো শুরুতেই হোমওয়ার্কটা চেক করে নিই সবাই। হোমওয়ার্ক যেমনটি গতকাল বলেছি, হোমওয়ার্ক চেক করার সময় অবশ্যই লাল কলম ব্যবহার করতে হবে। লাল কলম না থাকলে সেক্ষেত্রে ব্লু অথবা গ্রিন অন্য কালারের একটা কলম ব্যবহার করলে আমরা আমাদের ইনকারেক্ট অ্যান্সার গুলো সার্কেল করে কারেক্ট অ্যান্সার গুলো লিখে নিতে পারি, যাহাতে পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় আমাদের জন্য ভালো হয়। আর এই সাথে আমি এটাও বলেছিলাম যে আজকের এই কোয়েশ্চেনে যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে, এটা আমাদের এই ইয়ারের শর্ট সিলেবাস অনুসারেই এই কোয়েশ্চেনটা রয়েছে, এবং এভাবে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটাও থাকবে। তাহলে এখানে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটাও জেনে যাচ্ছি। তো শুরুতেই এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমরা আগেই জানি যে অনেকগুলো প্রিপোজিশন নর্মাল প্রিপোজিশন হয়ে থাকে, আবার কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েটও হয়। দুই দিক থেকে আমাদের এখানে আনসার লিখতে হয়। শুরুতেই উড লাইক এর পরে টু ব্যবহার করতে হয়। আই উড লাইক টু লেট ইউ নো দি ইম্পর্টেন্স অফ ট্যুরিজম। তো এই নাম্বারে আমাদের প্রিপোজিশন হলো টু। ম্যান often takes a ride dash various types of transports. রাইড এর পরে প্রিপোজিশন হয় on. Man often takes a ride on various types of transports dash having any passing pressing business to attend dash. নাম্বার সি তে for for having any pressing business to attend। তো attend এর সাথে আমরা জানি তিনটি প্রিপোজিশন আছে। তো প্রথমত অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া। তো বিজনেসে তো আর মনোযোগ দেওয়ার বিষয়টা না, পড়ালেখায় মনোযোগ দেওয়া, কোনো বিষয়ে টপিকে মনোযোগ দেওয়া। এরপরে দ্বিতীয় আছে হলো অ্যাটেন্ড অন, যেটার মিনিং হলো সেবা করা, নার্স করা, যেটা নার্সিং এর কাজ, নার্সের কাজ। আরেকটি প্রিপোজিশন রয়েছে অ্যাটেন্ড অ্যাট, যেটার ক্ষেত্রে আমরা বলে থাকি গমন করা, যাওয়া। তো এখানে বিজনেস বা জবের কাজে যাওয়াটাকেই বোঝাচ্ছে, ফলে ডিতে টু অ্যাটেন্ড অ্যাট হবে প্রিপোজিশন। Being wary of the strains and stresses, number ইতে of stresses of modern life, he, number এফ এ at times wants to get dash from them dash a few days। এখানে মিনিংটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে, তো মডার্ন লাইফের অনেক স্ট্রেইনস এন্ড স্ট্রেস, জটিলতা রয়েছে। তো সেটা থেকে মাঝে মধ্যেই মানুষ মুক্ত হতে চায়, একটু কিছু সময়ের জন্য ফ্রি হতে চায়। এই অর্থে জিতে গেট অ্যাওয়ে, হি ওয়ান্টস টু গেট অ্যাওয়ে ফ্রম দেম, নাম্বার এইচ এ ফর আ ফিউ ডেজ। ম্যান মেক্স আ ট্যুর জাস্ট ফর প্লেজার টু। If anybody does so, we call him a tourist. But the place he goes, go এর পরে preposition to, but the place he goes to must abound। abound দিয়ে preposition আছে দুইটা, একটি হলো abound in, আর একটা abound with। এখানে comforts and pleasures যেটা পরে রয়েছে, এটা যদি সাবজেক্ট হতো তাহলে abound in হতো। যেহেতু এটা এটা যদি সাবজেক্ট হতো, এটা যেহেতু সাবজেক্ট না হয়ে
প্রেডিকেট পার্টে রয়েছে, তাই অ্যাবাউন্ড উইথ হবে এখানে আমাদের প্রিপোজিশন। Place he goes to must abound with such comforts and pleasures as would make him really happy. No more today, your friend Pinky. Number two, এখানে সাধারণত এই ফ্রেজগুলো সিলেক্টেড থাকে, সেট ফ্রেজ বলা যেতে পারে। তো আমরা এখানে 10টি সেই ফ্রেজ পাচ্ছি। দেয়ার ওয়াজ বর্ন উড রাদার ইট হ্যাভ টু অর হ্যাজ টু, হোয়াট ডাজ ডট 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 লুক লাইক, আরেকটি আছে লাস্টে হোয়াটস ডট 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 লাইক, এরপরে হ্যাড বেটার, লেট অ্যালোন অ্যাজ সুন অ্যাজ। এই 10টি আমাদের এখানে 10টি গ্যাপে পারফেক্টলি ম্যাচ করবে। এই নাম্বারে হিজ ইনকাম ইজ ভেরি পোর, হি ক্যান নট বাই অ্যান অর্ডিনারি ওয়াচ। তো এখানে আমরা নেগেটিভ পাচ্ছি, একটা সাধারণ ঘড়ি কিনতে পারে না। পরের অংশটা কস্টলি, আরো বেশি নেগেটিভ। তো আমি বলে থাকি যে একটি সেন্টেন্সে প্রথম অংশটা নেগেটিভ, দ্বিতীয় অংশটা আরো বেশি বা গ্রেটার নেগেটিভ, এরকম ক্ষেত্রগুলোতে লেট অ্যালোন ব্যবহার করতে হয়। তো আমাদের এ নাম্বারে লেট অ্যালোনটা ব্যবহার করলাম, লেট অ্যালোন আ কস্টলি ওয়ান। বি তে সামটাইমস, এখানে ইন্ট্রোডাক্টরি ইট ওয়ার্ডটাকে সাবজেক্ট হিসেবে দিলে আনসারটি হয়ে যাচ্ছে। সামটাইমস ইট সো হ্যাপেন্স টু মি দ্যাট এভরিথিং। নাম্বার সি তে সান, এখানে দুটি গ্যাপ আছে। তো তার মানে দুটি অপশন রয়েছে একটার ভিতরে, এরকম দুইটা আছে আমাদের, একটা হোয়াটস লাইক আর একটা হোয়াট ডাজ ডট 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 লুক লাইক। তো স্টারটাকে আমরা সত্যি দেখি, ফিল করি না। তো এটার ক্ষেত্রে স্টার, এই লুক লাইক এই ফ্রেজটাই বেটার। সো সান, হোয়াট ডাজ আ স্টার লুক লাইক। নাম্বার ডি, আই টুক COVID-19 ভ্যাকসিন ড্যাশ আই গট দ্য SMS। এখানে as soon as ফ্রেজটা দিলেই হয়ে যাচ্ছে, as soon as I got the SMS. Number E তে, it is a popular restaurant, we dash reserve a table. We had better, যেহেতু পপুলার তার মানে হলো আমরা রিজার্ভ না করলে আর পাবো না। It's a popular restaurant, we had better reserve a table। আমরা যদি এখানে had better এর বিকল্প খুঁজি, have to বা has to দিলেও কিন্তু এখানে ম্যাচ করে। তবে হ্যাভ টু বা হ্যাজ টু কে আমরা একদম মাস্ট করতেই হবে এরকম কম্পালসরি অ্যাকশনের জন্য রেখে দিলাম, ওইরকম কম্পালসরি অ্যাকশন না পেলে তখন দেখা যাবে কি হয়। নাম্বার এফ এ হোয়াটস, দুটি গ্যাপ আছে যেহেতু, সেহেতু দুটি ক্লু ওয়ালা, যেটা হোয়াটস ডট ডট লাইক এটি। সো হোয়াটস ইউর নিউ শার্ট লাইক। নাম্বার জি তে, আই ড্যাশ ডাই দেন বেগ। এখানে আই উড রাদার ডাই দেন বেগ, এটাকে দেব। এইচ নম্বরে ইন্ট্রোডাক্টরি দেয়ার ওয়ার্ডটাকে সাবজেক্ট হিসেবে দিব। তাহলে হচ্ছে দেয়ার ইজ নো নিড টু এক্সপ্লেইন দ্য ম্যাটার টু হিম। আমাদের রয়েছে আর একটা, সেটি হলো ওয়াজ বর্ন, আই নাম্বারে। হুমায়ুন আহমেদ was a teacher, author, dramatist, and filmmaker. He was born on 13 November 1948. আর লাস্ট যেটি রয়েছে, ইউ মাস্ট নট বি ফ্রাস্ট্রেটেড, ইউ ড্যাশ গো আ লং ওয়ে ইন লাইফ, ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো আ লং ওয়ে ইন লাইফ। এই হলো আমাদের 2 নাম্বারের আনসার। এবার 3 নাম্বারে যাব আমরা। খেয়াল করে দেখলে 3 নাম্বারে 10 মার্কস। এই কমপ্লিটিং সেন্টেন্সে আমি বলবো সবচেয়ে বেশি ফোকাস দেওয়ার জন্য, যেহেতু এখানে 10 মার্কস রয়েছে। এবং এই কমপ্লিটিং সেন্টেন্স এমন একটি আইটেম যেখানে আমাদের শিক্ষার্থীরা প্রায় ভুল করে থাকে। মার্কসও বেশি, আবার ভুল হওয়ার সম্ভাবনাও বেশি। ভুল হলে আবার মার্কস কমবেও বেশি।
একটা কাটা গেলে 1 মার্ক চলে যাবে। অন্যান্য জায়গায় একটাতে 0.5 করে, একটা কাটা গেলে 0.5 কমলো, কিন্তু এখানে একটা কাটা গেলে 1 মার্ক কমবে, এই জন্য এখানে খুব বেশি ফোকাস দেওয়া উচিত। নাম্বার 3 এর এতে আমাদের প্রথমেই আই লাইক পোয়েট্রি, এরপর রয়েছে হ্যাড হি বিন আ পোয়েট। তো হ্যাড হি বিন আ পোয়েট, একটু আমরা গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেখার চেষ্টা করি, যেখানে হ্যাড এরপরে বিন, এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলতে পারি। যে পাস্ট পারফেক্ট টেন্স সাধারণত আমাদের কাছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের মেইন ক্লজে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি, তো এগুলোর যে কোনো একটা ব্যবহার করতে হয়। তো হ্যাড ই বিন আ পোয়েট, আমাদের আইডিয়াটা কি? আই লাইক পোয়েট্রি, আমি কবিতা বা কাব্য পছন্দ করি। হ্যাড ই বিন আ পোয়েট, যদি সে কবি হতো তাহলে আমি তার কবিতা পড়তাম, এরকম আইডিয়া। তো আমাদের উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে কমপ্লিট করতে হবে। সো আই লাইক পোয়েট্রি, হ্যাড ই বিন আ পোয়েট আই উড হ্যাভ রেড অল হিজ পোয়েমস। অথবা আমি তার কাছ থেকে কবিতা লেখা শিখতাম, হ্যাড ই বিন আ পোয়েট আই উড হ্যাভ লার্নড হাউ টু রাইট আ পোয়েম ফ্রম হিম। অথবা আই উড হ্যাভ লার্নড ফ্রম হিম হাউ টু রাইট আ পোয়েম। অথবা অন্য চিন্তাগুলো আনা যাবে, আমাদের মেইন পয়েন্ট হলো এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি আছে। নাম্বার বি তে অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু উই শুড নট লাইক দোজ। এখানে আমরা পার্টিকুলার কোনো রুল দেখতে পাচ্ছি না, তবে ডাব্লিউএইচ ওয়ার্ড হু ব্যবহার করা দেখতে পাচ্ছি। যে দোজ এর পরে আমাদেরকে প্রথমেই হু ডাব্লিউএইচ ওয়ার্ড দিতে হবে, এরপরে এই অনেস্টি এর সাথে গ্রেট ভার্চু এর সাথে রিলেট করে কমপ্লিট করতে হবে। তো আমাদের এখানে বলছে উই শুড নট লাইক দোজ, তার মানে যারা অনেস্ট না তাদেরকে আমরা পছন্দ আমাদের করা উচিত না। উই শুড নট লাইক দোজ হু আর নট অনেস্ট, হু আর ডিসঅনেস্ট। নাম্বার 3 তে ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ বাট ফর ট্রিজ। আচ্ছা, বাট ফর হলো এমন একটি এক্সপ্রেশন যেটার পরে থার্ড কন্ডিশনাল ব্যবহার করতে হয়। মিনিংটা হলো, যদি ট্রিজ না থাকতো, বাট ফর ট্রিজ, ট্রি যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, সেটা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি দিয়ে লিখতে হবে। তো ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ বাট ফর ট্রিজ উই উড নট হ্যাভ সার্ভাইভড অন দি আর্থ। অর্থাৎ আমি দিলাম যে ট্রিজ না থাকলে আমরা আর্থে সার্ভাইভ করতাম না, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে দিলাম। তো বাট ফর এর সাথে এটাই দিতে হয়, থার্ড কন্ডিশনাল। বাট ফর ট্রিজ উই উড হ্যাভ, we would not have survived on Earth. নাম্বার ডি তে all of us should try our best if she tried. if এর পরে she সাবজেক্ট, এরপর tried আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, যেটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। তো এটার ক্ষেত্রে আমাদের মেইন ক্লজে উড কুড মাইট প্লাস ভিউ অন হবে। all of us should try our best, কিসের ক্ষেত্রে ট্রাই করবে এরকম বলা নেই। ইফ শি ট্রাইড, যদি সে চেষ্টা করত তাহলে সে জীবনে ভালো করত, ভালো রেজাল্ট করত, পরীক্ষাতে ভালো করত ইত্যাদি। ইফ শি ট্রাইড শি কুড মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। she could do well in the examination. She could cut a good figure in the examination ইত্যাদি। It is very cold. They have to put on warm clothes so that এর আগে আমাদের এখানে রয়েছে have to। এই have to হলো প্রেজেন্ট টেন্স, তো এটার সাথে আমাদের রুল হলো have to এর আগে প্রেজেন্ট টেন্স হলে have to এর পরে আমাদের can ব্যবহার করতে হবে। এগেইন সো দ্যাট এর পরে আমাদের পারপাস দিতে হবে, সেই পারপাসটাকে ক্যান দিয়ে কমপ্লিট করতে হবে। তো ওয়ার্ম ক্লোথস পুট অন করার পারপাসটা হলো নিজেদেরকে ওয়ার্ম রাখা। So they have to put on warm clothes so that they can keep themselves warm. নাম্বার এফ এর রয়েছে হি ইজ টকেটিভ, হি স্পিক্স অ্যাজ ইফ। এখানে অ্যাজ ইফ এর আগে
আমরা পাচ্ছি স্পিক্স, প্রেজেন্ট টেন্স। তো এটার সাথে আমাদের রুল হলো অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স হলে অ্যাজ ইফ এর পরে হবে পাস্ট টেন্স। অ্যাজ ইফ এর পরে পাস্ট টেন্স হলে সেখানে যদি আমাদের বি ভার্ব দরকার হয় তাহলে তাহলে ওয়ার লিখতে হয়, তো ওয়াজ লেখা যায় না। তো আমরা সেভাবেই আনসার দিচ্ছি, ওয়ার ব্যবহার করছি। তো হি ইজ টকেটিভ, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার, হি ওয়ার আ টকেটিভ পারসন। এই আগের আইডিয়াটা আনতে পারি। অথবা সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছুই জানে, আর নো ভার্বটাকে ব্যবহার করছি, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এরপরে যেটি রয়েছে, শি উডন্ট হ্যাভ বিন টায়ার্ড ইফ শি। এটা বোঝার জন্য আমাদের উডন্ট হ্যাভ বিন এইটা স্ট্রাকচার দেখা দরকার। তো এখানে কি রয়েছে, যে উডন্ট হ্যাভ বিন টায়ার্ড, এটা থার্ড কন্ডিশনালের মেইন ক্লজ হিসেবে আছে। তার মানে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে, নইলে থার্ড কন্ডিশন তো হচ্ছে না। তো আমরা এখানে থার্ড কন্ডিশনে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স দিলে এটা কমপ্লিট হবে। তো আইডিয়াটা কিভাবে আনবো, শি উডন্ট হ্যাভ বিন টায়ার্ড, সে টায়ার্ড হইতো না যদি সে হার্ডওয়ার্ক না করতো, যদি সে অনেকক্ষণ না দৌড়াতো ইত্যাদি। শি উডন্ট হ্যাভ বিন টায়ার্ড ইফ শি হ্যাড নট ওয়ার্কড হার্ড, অথবা ইফ শি হ্যাড নট রান ফর অ্যান আওয়ার অ্যাট আ স্ট্রেচ। এইচ নম্বরে আওয়ার টেস্ট এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, ইট ইজ টাইম। তো ইট ইজ টাইমের পরে আমরা প্রথমেই সাবজেক্ট দিব, এরপরে পাস্ট ইনডেফিনিট টেন্স দিব। তো এখানে আওয়ার টেস্ট এক্সাম ইজ নকিং, সো আমাদের টেস্ট এক্সাম আসা মানেই হলো পড়ালেখা বাড়া। তো পড়ালেখাকে ফোকাস করে আমরা এটা কমপ্লিট করব। ইট ইজ টাইম উই বিকেম সিরিয়াস ইন আওয়ার স্টাডিজ, it is time we started reading seriously for the exam. Number 8, if you want to be great in life, dash. So always perform your duty towards your parents. তার মানে এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে প্যারেন্টস এর প্রতি ডিউটি পালন করলে জীবনে গ্রেট হওয়া যায়। এই আইডিয়াটা আমাদের লাগবে কমপ্লিট করার এখানে। সো ইফ ইউ ওয়ান্ট টু বি গ্রেট, ইফ ইউ ওয়ান্ট ভার্বটি আছে আমাদের কাছে প্রেজেন্ট টেন্সে। তো ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স হলে অপর পার্টে আমাদের শ্যাল বা উইল ফিউচার টেন্স ব্যবহার করতে হয়। এই অপর পার্টে ফিউচার টেন্সের পরিবর্তে আমরা কিন্তু মে অথবা ক্যান অথবা মাস্ট অথবা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারি। তো আমি ফিউচারটা আগে ব্যবহার করছি, ইফ ইউ ওয়ান্ট টু বি গ্রেট ইন লাইফ ইউ উইল হ্যাভ টু পারফর্ম ইউর ডিউটি টুয়ার্ডস ইউর প্যারেন্টস। ফিউচার ব্যবহার করলাম। এবার মাস্ট ব্যবহার করি, ইফ ইউ ওয়ান্ট টু বি গ্রেট ইন লাইফ ইউ মাস্ট পারফর্ম ইউর ডিউটি টুয়ার্ডস ইউর প্যারেন্টস। এবার ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, ইফ ইউ ওয়ান্ট টু বি গ্রেট ইন লাইফ পারফর্ম ইউর ডিউটি টুয়ার্ডস ইউর প্যারেন্টস। নাম্বার জেতে হি ইজ লেজি হি ডাজন্ট ডু হিজ ওয়ার্ক লেট অ্যালোন এর আগের অংশটা নেগেটিভ হয়, পরের অংশটা আরো গ্রেট আর নেগেটিভ হয়। তো এখানে প্রথম অংশটা নেগেটিভ হলো সে তার নিজের কাজই করে না, আবার অন্যের কাজ করে দিবে, অন্যেরটা আরো গ্রেটার নেগেটিভ হবে। তো হি ডাজন্ট ডু হিজ ওয়ার্ক, লেট অ্যালোন ডু ইয়োর ওয়ার্ক। এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কমপ্লিটিং সেন্টেন্স। এবার রাইট ফর্ম অফ ভার্বস, এইখানে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এ 14টা গ্যাপ পাই, 7 মার্কস থাকে। প্যাসেজটা একটু বড় হয়, লিবারেশন প্যাসেজটা বড় হয়, এছাড়াও গ্যাপ গুলো খুব কাছে কাছে হয়। গ্যাপ গুলো কাছে কাছে হলে অনেক সময় একটু ধরাটা কঠিন হয়ে পড়ে, বাট এটা ততটা কঠিন আশা করি হবে না। The Liberation War of Bangladesh inspired many artists, singers, and cultural activists. Eminent artists
শাহিন সামাদ। যেহেতু আমাদের শুরুতেই লিবারেশন ওয়ার কে ইন্ডিকেট করেছে, এটা আমাদেরকে 1971-এ নিয়ে যাচ্ছে, যেটা আমাদের কাছে ডেফিনেটলি একটা পাস্ট টেন্স। তো আমরা জয়েন্ট ভার্বটিকে পাস্ট টেন্সে আনসার দিচ্ছি জয়েন্ট। So eminent artist Shahin Samad joined Bangladesh মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা during the Liberation War. She, along with others, সেই 1971-এই পড়ে আছি আমরা, inspired millions with her voice. এখানে ইন্সপায়ার এমন একটি ভার্ব যেটার পরে অপর কোনো ভার্ব থাকলে আমরা সাধারণত টু প্লাস ভার্ব দিয়ে কমপ্লিট করতে পারি। তো এইগুলো আমরা কোথা থেকে শিখি? আমার মনে হলো যে গতকালের ক্লাসে এরকম অনেকগুলো আসছিল যে এই ভার্বের পরে এটা দিতে হয়, এই ভার্বের পরে আইএনজি দিতে হয়, এরকম অনেকগুলো গতকালও আসছিল। তো এগুলো আমরা কিভাবে জানি বা কোথা থেকে পাই? প্রথমত এগুলো টোফেল গাইড থেকে পাওয়া যাবে, টোফেল গাইড, অথবা রাইট ফর্ম ভার্বস এর ডিটেইলস কোনো শিট থেকেও পাওয়া যেতে পারে। যেমন ধরো, আমি অক্সফোর্ড থেকে দেখাই, রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস থেকেও দেখাই। এই শীটটা আমার করা 2015-এ, এখন অলমোস্ট 2025, প্রায় নিয়ারলি 9 ইয়ার্স এর মতো বা নিয়ারলি 10 ইয়ার্স এর মতো হয়ে গেছে। প্রথমে অক্সফোর্ডে দেখে নেই, ইন্সপায়ার ভার্বটি আমরা অক্সফোর্ডে সার্চ করলাম। তো এইখানে অনেকগুলো অপশন পাচ্ছি আমরা। এর ভিতরে প্রথম দুইটা অপশনের একটা হলো ইন্সপায়ার সামবডি আর একটা হলো ইন্সপায়ার সামবডি উইথ সামথিং, এটা। আর থার্ডটাতেই কিন্তু আমাদের এই আলোচ্য প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি, যে ইন্সপায়ার সামবডি টু সামথিং, এটা একটা। আর একটা হলো ইন্সপায়ার সামবডি টু ডু সামথিং। এই যে যে টু ডু আছে, এটা থেকেই কিন্তু আমরা বুঝে যাই যে এটা হলো এমন একটি ভার্ব যেটার পরে অপর ভার্বের আগে টু ইউজ করতে হয়। এই যেখানে পেয়ে যাচ্ছি এক্সাম্পলটা যদি দেখি, উই হোপ টু ইন্সপায়ার, এই যে হোপ এর পরে টু ইন্সপায়ার, আবার ইন্সপায়ার ভার্বের পরে অপর ভার্ব যেটা পারসিউ ভার্বটি আছে, এখানে আমরা এই যে টু পারসিউ এটা পেয়ে যাচ্ছি। নর্মালি একটা ডিকশনারিতে যতগুলো ওয়ার্ড আছে, একজন শিক্ষক বা একজন রাইটারের পক্ষে এতগুলো ওয়ার্ড তার রাইট ফর্ম অফ ভার্বস এর রুলসে আলোচনা করা সম্ভব না, যে এত ভার্বের পরে টু প্লাস ভার্ব হয়, এত রুল দিয়ে আলোচনা করা সম্ভব নয়। এজন্য কিছু বেসিক বা কমন ভার্ব গুলো আমরা সাধারণত তুলে ধরি আমাদের রুলস গুলোতে। উম, এই যে দেখো, আমি এই যে আমার 45 নাম্বার রুলটাতে আছে এখানে, যে এখানে আমি নিচে এমন কিছু ভার্ব দিয়েছি, যেই ভার্বের পরে অপর ভার্ব আসলে সেই অপর ভার্বটি সাধারণত টু প্লাস ভার্ব হিসেবে থাকে, যে ভার্ব প্লাস টু প্লাস ভার্ব এরকমটি রয়েছে। তো এখানে আমি কিছু কমন ভার্ব দিয়ে রেখেছি। এগুলো টোফেল গাইডেও হালকা কিছু ওয়ার্ড পাওয়া যায়, যদিও এতগুলো পাওয়া সম্ভব না, বা ডিকশনারিতে যত ওয়ার্ড ইনক্লুড করা সম্ভব এতগুলো আসলে কোনো রাইটারের পক্ষেও সম্ভব না আলাদা রুলস হিসেবে আলোচনা করা, বা কোনো টিচারের পক্ষেও এতগুলো একসাথে মনে রেখে বলে দেওয়াও সম্ভব না। এজন্য আমি সবসময় সাজেস্ট করি আমার শিক্ষার্থীদের যে ডিকশনারি পড়লে অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি পড়ো, যেটা ডিকশনারির মধ্যে ইন্টারন্যাশনালি শ্রেষ্ঠ বলা হয়ে থাকে, যেটাকে আমি আমি ব্যক্তিগতভাবে নিজেই বলি যে এটা নট অনলি আ ডিকশনারি বাট অলসো আ লিভিং গ্রামার, এরকমটি বলে থাকি। তো আমরা সি নাম্বারে এই রুলটাকে ফলো করে টু প্লাস ভার্ব দিব, যে inspired millions with her voice to raise funds for the refugee camps. The cultural troupe used to এর পরে সাধারণত বেস ফর্ম অফ ভার্ব থাকে, তো ট্রাভেল যেটা আছে এটাই, ট্রাভেল টু রেফিউজি ক্যাম্পস অ্যান্ড ডিফারেন্ট এরিয়াস ইন মুক্ত অঞ্চল। They সেই 1971-এই পরে রয়েছি আমরা, they performed patriotic songs
and arrange puppet shows besides একটি preposition ফলে এরপরে ভার্বের আইএনজি হবে। এটা কিন্তু কনজাংশনও হয়, কিন্তু এখানে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার পাচ্ছি। তো besides staging dramas, Shaheen Samad said liberation were always, যেহেতু অলওয়েজ বলছে তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে চলে আসবে। যেহেতু কোটেশন মার্ক সেহেতু এটা ন্যারেশনের রুল বা টেন্স চেঞ্জিং এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো প্রেজেন্ট টেন্সে আসা মানে প্রেজেন্ট টেন্সেই থাকা। Were always is an inspiration for me. She sang a lot of songs during that time and now feels honored to have been able to inspire the freedom fighters. She has the memorable harmonium with which she sang in 1971. Now, present tense এ চলে আসছে। Now she wishes to hand it over to the Liberation War Museum. This eminent artist wants live performance of those moving songs on TV channel, at least one song in a week, and thus covering all the year round. Our Liberation War, number J তে covering দিয়েছি। Our Liberation War plays, present tense এ চলছে কিন্তু, plays a vital role dash বাংলা লিটারেচার। এইখানে প্লে ভার্বের পরে সাধারণত ইন থাকে, এখানে ইন প্রিপোজিশন নাই, তাহলে আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করব। লিবারেশন ওয়ার প্লেইজ আ ভাইটাল রোল টু এনরিচ বাংলা লিটারেচার। নিউমারাস পোয়েমস অ্যান্ড স্টোরিজ আর, আচ্ছা এইটা অলরেডি লেখা লেখা হয়ে গেছে, ফলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিব। Numerous poems and stories have been written at different times, number NA, based on the Liberation War. নাম্বার 5 প্যাসেজ ন্যারেশন, এটাতে 7 মার্কস রয়েছে আমরা দেখতে পাচ্ছি। নাফিসা এবং অ্যানি এর মধ্যে কনভারসেশন। প্রথমেই অ্যানি এর নামটা কোটেশন মার্কের ভিতরে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যানি এর আসল নাম অ্যানি, অন্য কোনো নাম ব্যবহার করা হয়নি, ফলে আমরা অ্যানির রিয়েল নামটাকে কোটেশন মার্কের বাইরে এনে নর্মালি ন্যারেট করে দিব যে নাফিসা asked Annie what she would like. পিৎজা, স্যান্ডউইচ, হট ডগ অর ফ্রাইড রাইস। এখানে আমরা শুধু নাউন গুলো পাচ্ছি যে সে কি ধরনের খাবার পছন্দ করে, কিন্তু আই লাইক এরকম সাবজেক্ট ভার্ব পাচ্ছি না। বাট ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদের সেই সাবজেক্ট ভার্ব দিতে হবে। তো অ্যানি রিপ্লাইড দ্যাট শি লাইক, অথবা শি আগের সেন্টেন্স থেকে উড লাইক, শি উড লাইক পিৎজা, স্যান্ডউইচ, হট ডগ অর ফ্রাইড রাইস। আই লাইক সামথিং ইজি। এবার অ্যানি আরো বলতেছে ফ্রাইড রাইস সাউন্ডস গুড। তো এখানে আমরা আনসার দিব যে শি অ্যাডেড দ্যাট। আচ্ছা একটু পেছনে ফিরে যাই। এইখানে আমার মনে হয় যে কোটেশন মার্ক গুলোকে আমাদের মার্ক করা দরকার। আমরা যখন সেইড নাফিসা পেলাম তখন এখানে কমা পেয়েছিলাম, ফুল স্টপ পাইনি, তার মানে নাফিসার সেন্টেন্স এটাও, এটাও নাফিসার সেন্টেন্স। তো সেই আমরা ভুলভাবে নারেট করেছি, সঠিকভাবে করলে হবে যে নাফিসা asked Annie what she would like and asked if she would like pizza, sandwich, hot dog or fried rice. এইটুকু হলো নাফিসার সেন্টেন্স। এবার আমাদের অ্যানির রিপ্লাই, যে অ্যানি রিপ্লাইড দ্যাট শি উড লাইক, অথবা শুধু লাইক আছে, শুধু লাইক হিসেবে আনসার দেওয়া যায়। শি লাইকড সামথিং ইজি অ্যান্ড অ্যাডেড দ্যাট ফ্রাইড রাইস সাউন্ডেড গুড। Okay, I will have a cheese and tomato sandwich. Anything to drink, said Nafisa. তো নাফিসা অ্যানির জন্য এইগুলো অর্ডার করতে, না অ্যানি তো আলাদা করে অর্ডার করতে চাচ্ছে ওইগুলো, আর নাফিসা এইগুলো, তার মানে দুইজনেরটা কম্বাইন করে একসাথে অর্ডার করবে হয়তো। এবার নাফিসা তার নিজের কথাই বলছে যে নাফিসা এই ওকে মানে অ্যানি যা পছন্দ করেছে সেগুলোই চলবে। Nafisa told Annie that it was okay and added that she would have a cheese and a tomato sandwich.
অল্টারনেটিভলি ওকে ওকে এর জন্য নাফিসা এগ্রি করলো তাকে ওইগুলো খাওয়াতে। এই অর্থে আমরা এগ্রিড ভার্বটি দিতে পারি যে নাফিসা এগ্রিড with Annie and added that she would have a cheese and tomato sandwich. She also asked her if she liked anything to drink. She also asked her if she liked anything to drink. এবার অ্যানি রিপ্লাই দিচ্ছে। অ্যানি told Nafisa to get her. Annie told Nafisa to get her a coffee. এটা ছিল আমাদের 5 নাম্বারের সলিউশন। এখানে 7 মার্কস ছিল। ভালো করে লিখলে 7 এর মধ্যে 6 পাওয়া যাবে, ফুল মার্কস হয়তো দিবে না। নাম্বার 6, এইখানে আমাদের 0.5 করে মার্কস রয়েছে এক একটাতে। তো এটা মডিফায়ার টপিকটি। তো আমরা এখানে আনসার করার সময় ব্র্যাকেটের যে ইনস্ট্রাকশন সেটাকে ফোকাস করা দরকার। শুরুতে রয়েছে 21 ফেব্রুয়ারি দিয়ে কমা, কমা দিয়ে অ্যাপোজিটিভ ফ্রেজ। তো 21 ফেব্রুয়ারির আমাদের কাছে পরিচয় হলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটাকে আমরা একটু পরেই দেখতে পাচ্ছি, দা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাহলে অন্য আরেকটা পরিচয় আছে, সেটা হলো শহীদ দিবস অথবা ভাষা দিবস। এই দুইটার যে কোনো একটা ব্যবহার করলে চলে। তো আমরা সেটা ব্যবহার করছি মার্টার্স ডে, শহীদ দিবস, এটা ব্যবহার করছি। 21 ফেব্রুয়ারি, আওয়ার মার্টার্স ডে is our history in our history is now observed as the International Mother Language Day all over the world. আচ্ছা, আমরা যদি এরকম ব্যবহার করি যে আমাদের ইতিহাসে একটি স্মরণীয় দিন, স্মরণীয় দিন হিসেবে আর রেড লেটার ডে কেও কিন্তু অ্যাপোজিটিভ ফ্রেজ বানাতে পারি আমরা। তো সেই হিসাবে আনসার হবে 21 ফেব্রুয়ারি, আর রেড লেটার ডে in our history is now observed as the International Mother Language Day all over the world. On this day, people of our country get up বলতেছে, কিন্তু তার মানে বর্তমান সময় জেনারেলি কি হয় সেটা। গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে বলেছে। পার্টিসিপল ফ্রেজ মানে ভার্বের আইএনজি যুক্ত ফ্রেজ। এখানে এই পার্টিসিপল ফ্রেজটা সকালে ওঠার পারপাস কেন্দ্রিক হতে পারে। The people of our country get up early in the morning, remembering the language martyrs. এই যে রিমেম্বারিং পার্টিসিপল ভার্বের আইএনজি দিলাম। এরপর they walk dash to the শহীদ মিনার, পোস্ট মডিফাই দ্য ভার্ব। ওয়াক ভার্বকে পোস্ট মডিফাই করার জন্য আমাদের অ্যাডভার্ব দরকার। তো আমি পার্টিসিপল অ্যাডভার্ব বেয়ার ফুটেড এটা ব্যবহার করছি, খালি পায়ে হেঁটে যায়। They walk barefooted to the Shahid Minar. Most of them put on dash badges. তো ওই দিনে আমরা কালো ব্যাজ পরি, ব্ল্যাক ডিতে। Most of them put on black badges on their shoulder. They go to the Shahid Minar. আবারও পার্টিসিপল ইউজ করতে বলেছে। দ্য মোস্ট চেরিশড সং, তো এখানে আমাদের পার্টিসিপলটা হলো এই গানটি গাইতে গাইতে, সিঙ্গিং দিলেই হয়ে যাচ্ছে যে they go to the শহীদ মিনার singing the most cherished song, আমার ভাইয়ের রক্তে রাঙানো। They pay homage and tribute to the memory of the martyrs. Offering the flowers, they pray for, use a possessive to pre-modify the noun for, এখানে they থেকে আমাদের possessive হলো their, for their souls. They also gather in mosques, temples, and other religious institutions and pray for the salvation of the martyrs. Their soul. তো আমরা এটাকে বিদেহী আত্মা, মৃত আত্মা বোঝাতে ডিপার্টেড ব্যবহার করি। Salvation of the martyrs, departed soul. Different social and cultural organizations arrange, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নিশ্চয়ই কালচারাল প্রোগ্রামই আয়োজন করবে। তো আইতে সেটা অ্যারেঞ্জ কালচারাল প্রোগ্রামস অন ড্যাশ
ডেমনস্ট্রেটিভ, চারটা ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট দিস দোজ, এর ভিতরে দিস ব্যবহার করলেই চলে যেহেতু প্রেজেন্ট টেন্সে চলছে ন্যারেশনটা। সো প্রোগ্রামস অন দিস ডে হলো আমাদের এই পেজের আনসার গুলো। দেখি পরের পেজে যাওয়া যাক। কি ব্যাপার, একই ছবি কি আমি দুইবার নিয়েছি কিনা।